ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবে সায়েন্স, কমার্স, আর্টস এর সর্বশেষ আপডেট কি আপনারা নিজেরাও নিতে পারবেন ওয়েবসাইটে ঢুকে www.ru.ac.bd.com এ ঢুকলে আপনারা পাবেন, অথবা ru.ac.bd দিয়ে এডমিশন টেস্ট লিখলে আমাদের যে ওয়েবসাইটের যে ওয়েব পোর্টালটা আছে এটাতে আপনারা ঢুকবেন। তো এখানে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন আমাদের ABCD ইউনিটের যেটা আর কি সবকটা ইউনিটের ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি এই নোটিশগুলোতে ঢুকতেছি না, শুধুমাত্র একটা নোটিশে ঢুকবো, সেটা হলো আপনাদের ইন্টারভিউর যে নোটিশটা আছে সেই নোটিশটা। আমি বরাবরই পূর্ববর্তী ভিডিওর মতো বলতে চাচ্ছি যে আমি এখানে এগুলো পড়বো না, এগুলো আপনাদের পড়ার দায়িত্ব, আপনারা পড়ে নেবেন। অর্থাৎ আপনাদের কবে আসতে হবে ভাইবার জন্য এবং সর্বশেষ ভাইবা কবে আর কি দিতে পারবেন, সব ডিটেলস এখানে আছে। তো আপনারা এই নোটিশটা পড়ে দেখবেন। আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে সর্বশেষ যে আপডেট কত দূর সেটা আমি একটু দেখাই দেই, বুঝাই দেই, পাশাপাশি পরবর্তী আপডেট কত দূর পর্যন্ত যেতে পারে সে সম্পর্কে আমি ধারণা পূর্ববর্তী মেধা তালিকাতেও দিয়েছিলাম, এটাতেও দিব আর কি। তো আপনারা একটু কষ্ট করে ওয়েবসাইটে ঢুকবেন এবং এখানে নোটিশটা আছে, নোটিশটা দেখবেন। তৃতীয় মেধা তালিকা দিয়েছে এবং নির্বাচিত শিক্ষার্থীদের এখানে বলছে যে 23 তারিখ থেকে 24 তারিখ, মাত্র 2 দিন সময় দিয়েছে। 2 দিনের মধ্যে আপনাকে এসে ভাইবা দিতে হবে এবং আপনার হচ্ছে ভর্তি কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। অর্থাৎ সময় কিন্তু বেশি দেয়নি। এখানে আরো কি কি জিনিস লাগবে, কত টাকা লাগবে, সব বিষয়ে এখানে কথা বলা আছে, আপনারা দেখে নেবেন। পরবর্তী যে পিডিএফ গুলো দেওয়া আছে, যেমন আমাদের থার্ড মেধা তালিকায় কমার্স গ্রুপ, তারপরে মানবিক গ্রুপ, এরপর সায়েন্স গ্রুপ, এই পিডিএফ গুলোতে ঢুকলে আপনারা আপনাদের নির্বাচিত যে সকল শিক্ষার্থীরা সাবজেক্ট পাইছেন তাদের ডিটেলস দেওয়া আছে। আমি ওগুলো দেখতেছি না, আমি আমার যে ফাইল আছে সেটা দেখাচ্ছি। দেখেন, আমরা যখন হলো দ্বিতীয় মেধা তালিকা দেখলাম তখন আমরা দেখেছিলাম যে বিষয়টা, যে আমাদের 220টা সিট ফাঁকা আছে আমাদের কমার্সের। আপনারা এটা ভালোভাবেই জানেন যে আমাদের 220টা সিট ফাঁকা ছিল। তার এগেইনস্টে আমি বলছিলাম 100টা সিট ফাঁকা হবে, কিন্তু অলরেডি আপনাদের জন্য 114টা সিট ফাঁকা হয়েছে। এবং আমি আপনাদের বলছিলাম যে 688 মেধা তালিকা পর্যন্ত যারা আছেন তারা পরবর্তী মেধা তালিকার জন্য আপডেট থাকেন, সজাগ থাকেন, আপনাদের সাবজেক্ট আসবে। সেখানে 898 পর্যন্ত যে সকল ছেলে মেয়ে মেরিট পজিশনে ছিলেন তাদের কিন্তু সাবজেক্ট আসছে। তো পিডিএফে কিন্তু দেখবেন এগুলা। ঠিক একইভাবে মানবিকের 43টা সিট ফাঁকা ছিল। আমি বলছিলাম পুনরায় 20টা সিট ফাঁকা হবে, সেখানে 19টা সিট ফাঁকা হয়েছে। এবং আমি বলছিলাম মেধা তালিকায় 190 অথবা 200-র মধ্যে যারা আছেন তারা পরবর্তীতে সাবজেক্ট পাবেন, সেখানে 191 থেকে কিন্তু আপনারা সাবজেক্ট পেয়েছেন অলরেডি। ঠিক একইভাবে আর্টস এর সিট ফাঁকা ছিল 18টা, আমি বলছিলাম 10টা সিট ফাঁকা হবে, সেই জায়গায় 13টা সিট ফাঁকা হয়েছে। এবং আর্টস এর 65 মেধা তালিকা থেকে কিন্তু আপনারা সিট পাইছেন। তো এখন কথা হলো এর পরবর্তী মেধা তালিকা একটা আসবে, সেইটা সম্পর্কে একটু ধারণা দেই। তো স্বাভাবিকভাবে তৃতীয় মেধা তালিকা আপনারা যারা সাবজেক্ট পাইছেন আপনারা 23 তারিখ 24 তারিখের মধ্যে এসে আপনারা ভাইবা দিবেন এবং ভর্তি হয়ে নিয়েন। এই সময়ের মধ্যে যদি ভর্তি না হন তাহলে আসন ফাঁকা সাপেক্ষে আপনাদের আবার পরবর্তীতে চতুর্থ মেধা তালিকা দেওয়া হবে। তো আপনারা যারা এই পজিশন পর্যন্ত যারা আছেন, অর্থাৎ আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে 98, আমাদের মানবিকের ক্ষেত্রে 65 এবং আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে 191 পর্যন্ত, এর মধ্যে যারা আছেন তারা অলরেডি সাবজেক্ট পাইছেন, স্বাভাবিকভাবে ভাইবা দিতে আসেন এবং ভর্তি হয়ে নেন। এখন এর পরবর্তীতে কত মেধা তালিকা পর্যন্ত যেতে পারে তার সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেই। এর পরবর্তী যে মেধা তালিকা দেওয়া হবে সেটা চতুর্থ মেধা তালিকা। অলরেডি আমাদের 114টা সিট ফাঁকা আছে, আপনারা নিশ্চিত থাকেন 50টা সিট ফাঁকা হবে। পরবর্তী যে সিট ফাঁকা হবে সেখানে নিশ্চিত 50টা সিট ফাঁকা হচ্ছে। ঠিক একইভাবে বিজ্ঞানের অলরেডি 20টা সিট ফাঁকা আছে, মিনিমাম 10টা সিটের মতো পুনরায় ফাঁকা হবে। ঠিক একইভাবে মানবিকের মিনিমাম 5টা সিট ফাঁকা হবে। এর মানে যেটা দাঁড়াচ্ছে, মানবিকের পরবর্তী মেধা তালিকায় যারা 70-এর মধ্যে রয়েছেন তারা সিট পেতে যাচ্ছেন পুনরায়। ঠিক একইভাবে আমাদের বিজ্ঞানে যারা 200 মেধা তালিকার মধ্যে আছেন, সম্ভবত 210 পর্যন্ত যেতে পারে, 210 পর্যন্ত যারা আছেন তারা সজাগ থাকেন, আপনাদের পরবর্তী আপডেট আসবে ইনশাল্লাহ। আর আমাদের কমার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি আমরা 50টা সিট ফাঁকা করে ফেলি তাহলে স্বাভাবিকভাবে প্রায় 950 পর্যন্ত যারা আছেন তারা সাবজেক্ট পেতে যাচ্ছেন। এবং সর্বশেষ আমি হয়তোবা আপনাদের জন্য এই ভিডিওগুলো করব না, তবে এতটুকু বলতে চাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
আমাদের কমার্সের 1000 মেধা তালিকা পর্যন্ত যারা আছেন তারা অল টাইম সজাগ থাকেন, আপনারা সিট পেতে যাচ্ছেন সর্বশেষ। ঠিক একইভাবে বিজ্ঞানে যে সকল শিক্ষার্থীরা আছেন আপনারা সর্বশেষ 250 পর্যন্ত শিক্ষার্থী যে সকল আছেন বা গার্ডিয়ান আপনারা যারা আছেন আপনারা একটু সজাগ থাকবেন, যেহেতু আমি ব্যস্ত থাকি, এই যে দেখেন আমি দ্রুততার সঙ্গে কথা বলতেছি, তো স্বাভাবিকভাবে আপনারা এই মেধা তালিকা পর্যন্ত একটু আপডেট থাকিয়েন। অনুরূপ ভাবে যারা মানবিকের আছেন তারা 100 মেধা তালিকা পর্যন্ত যারা আছেন সর্বশেষ পর্যন্ত আপনারা একটু সজাগ থাকেন, আপনাদের সাবজেক্ট আসার সম্ভাবনা এই বছর সবচেয়ে বেশি আছে। আমি পূর্ববর্তী বছরগুলোতে প্রত্যেকটা মানে মেরিট লিস্ট পর পর আপনাদের আপডেট দিতাম, কত মেধা তালিকা পর্যন্ত যেতে পারে সেই ধরনের কথাগুলো বলতাম। তো আমি যেহেতু আমার বই নিয়ে খুবই ব্যস্ত আছি, পরবর্তীতে আমার এই যে এডমিশন টেস্টের লাইভ ক্লাসগুলো থাকতেছে, তো স্বাভাবিকভাবে আমি অনেকটা ব্যস্ত। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আপডেটও দিতে পারতেছি না, যেমন গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো অলমোস্ট তো আপনাদের 22-23 সেশনের কার্যক্রম শেষ। তো স্বাভাবিকভাবে আমি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাস্ট ভিডিও করলাম এইটা, অর্থাৎ আমি আর পরবর্তীতে আপনাদের জন্য আপডেট দিতে পারতেছি না ব্যস্ততার কারণে, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো স্বাভাবিকভাবে আমাদের যারা এই মেধা তালিকা পর্যন্ত যারা আসো, তোমরা অলরেডি সাবজেক্ট পাইছো, তোমরা একটু কষ্ট করে তোমাদের পিডিএফ গুলো দেখে সবকিছু দেখে নিও। আর অপরদিকে চতুর্থ মেধা তালিকা কত পর্যন্ত যেতে পারে সেটাও আমি বলে দিলাম, সায়েন্স কমার্স আর্টস এর। এবং সর্বশেষ একদম শেষ পর্যন্ত যে সকল ছেলে মেয়েদেরকে আমি বলবো যে আপনারা আশাবাদী থাকেন, আপনারা আপডেট থাকেন, তারা হচ্ছে আমাদের মানবিক আমাদের বাণিজ্যের ক্ষেত্রে হলো 1000, বিজ্ঞানের ক্ষেত্রে 250 এবং মানবিকের ক্ষেত্রে 100 মেধা তালিকা। এর পরে যাবে কিনা আমি বলতে পারতেছি না, তবে আমার ধারণা এর পরে আর যাবে না। সিট ফাঁকা থাকলে এরকম অপেক্ষমান তালিকা দেওয়া হবে, স্বাভাবিকভাবে সিট যদি ক্লোজ হয়ে যায় স্বাভাবিকভাবে অপেক্ষমান তালিকা কিন্তু দেওয়া হবে না। যেমন গত বছর 16তম মেধা তালিকা থেকে কিন্তু সাবজেক্ট ফিল আপ হয়ে গেছে, তো এবছর এমনও হতে পারে 6-7 মেধা তালিকার মধ্যে সব সিট বুকিং, তো স্বাভাবিকভাবে নতুন করে আর কিন্তু মেধা তালিকা দিবে না। অর্থাৎ সিট ফাঁকা থাকলে মেধা তালিকা দিবে, সিট ফাঁকা না থাকলে মেধা তালিকা দিবে না। এবং সিটগুলো ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে কমার্সের 1000 মেধা তালিকায় গিয়ে, বিজ্ঞানের 250-তে গিয়ে এবং মানবিকের 100-তে গিয়ে। সুতরাং এর পরবর্তীতে যারা আছেন তারা আপডেট রাখেন, কিন্তু আপনারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেন। এই ছিল বিষয়, এই ছিল আপডেট। আর অপরদিকে কোটা শিক্ষার্থীদের বিষয় যেটা বলতে চাই, কোটার বিষয়টা বড় বড়ই বলবো, টোটালি ইন্টারনাল। কোটার বিষয়টা কেউ আপনাকে সঠিকভাবে তথ্য দিতে পারবে না, কোনো উপায় নেই। আপনাকে ওয়েবসাইট দেখে ওয়েবসাইটে যে ধরনের আপডেট গুলোর কথা বলবে সেই আপডেট অনুসারে আপনাকে কোটার কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।